আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি ও করুণায় আমি বেশ ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে প্রথম ভিডিও নিয়ে উপস্থিত হলাম। এতদিন যাবৎ আমি চ্যানেল চালাইনি বা চালাতেও চাইনি। আমার ভক্তবিন্দু বা শিষ্যবিন্দুদের অনুরোধে আজকে চ্যানেলটি খোলা। অবশ্যই আপনারা যারা তন্ত্র মন্ত্র, দোয়া কালাম কুফরি সহ প্রাকৃতিক আয়ুর্বেদিক টিপস দিয়ে কাজ করতে চান এবং তন্ত্রমন্ত্র শিখতে চান, অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে আপনারা ছাড়া অন্যরাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো তন্ত্র সাধনা। এই তন্ত্র সাধনা কি? তো একজন তান্ত্রিকের সর্বপ্রথম যে বিষয়টি জানতে হবে সেটি হলো তন্ত্র সাধনা। তন্ত্র সাধনা সম্পর্কে আজকাল অনেক তান্ত্রিকই আছে যারা জানে না। বাজার থেকে বিভিন্ন বইপত্র সংগ্রহ করে বা ক্রয় করে এনে তারা নিজেকে বড় তান্ত্রিক মনে করে এবং সে বইপত্র দিয়ে টুকিটাকি যা কাজ করে, বেশিরভাগই কাজ হয় না। তো আজকে আপনাদেরকে বলবো প্রথম অবস্থায় তন্ত্র সাধনা কি এবং তন্ত্র সাধনার ধারা কি, কিভাবে তন্ত্র সাধনা করতে হয়। একজন তান্ত্রিকের অবশ্যই তন্ত্র সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করতে হবে, নতুবা সে তান্ত্রিক নয়। এখন আমরা জানব তন্ত্র কি। তন্ত্র হলো সেই বস্তু, যে বস্তু দিয়ে জীবের প্রাণ বা মুক্তি মিলে। অর্থাৎ তন্ত্র এমন একটি জিনিস যেটি দিয়ে বা যের মাধ্যমে জীব, যে কোনো জীবের হতে পারে, মানুষ, পশু পক্ষী, গাছপালা সহ, তাদের ত্রাণ বা মুক্তি মিলে। সেটি যে কোনো বিষয়ে, যেমন রোগের বিষয় হতে পারে বা ব্ল্যাক ম্যাজিকের বিষয় হতে পারে, যে কোনো বিষয় হতে পারে। এক কথায় বলতে তন্ত্র সাধনা বা তন্ত্র হচ্ছে জীবের ত্রাণ বা মুক্তির পথ। তো তন্ত্র সাধনা বিভিন্ন ধরনের হয়ে থাকে। যারা মুসলমান ধর্মে দীক্ষিত এবং মুসলিম ধর্ম অনুযায়ী তন্ত্র সাধনা করতে চায়, তারা সে অনুযায়ী ইসলামিক আমল এবং তদবিরের মাধ্যমে তন্ত্র সাধনা করবে। তো ইসলামিক তদবিরের মধ্যে বা আমলের মধ্যে বিভিন্ন তদবির রয়েছে যেগুলো দ্বারা অসম্ভবকে সম্ভব করা যায়। সেরকম কুফরি কালাম বা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমেও তন্ত্র সাধনা করা যায়। তবে আপনাদের যেটি ভালো হবে, যেটি ভালো লাগবে সেটি আপনারা করবেন। তবে একটি কথা বলবো, আমি যে ভিডিওগুলো আপনাদেরকে উপহার স্বরূপ দিব, প্রত্যেকটা ভিডিওই পরীক্ষিত এবং প্রমাণিত। তো তন্ত্র সাধনা করতে হলে ফার্স্ট যেটি প্রয়োজন সেটি হলো একজন তান্ত্রিকের শরীর বন্ধ। এটি হলো প্রথম স্টেপ, এটি জানতেই হবে। দ্বিতীয় স্টেপ আসন বন্ধ, এটিও জানতে হবে। নতুবা শরীর এবং আসন বন্ধ যদি না থাকে তাহলে তন্ত্র সাধনা করতে গেলে তান্ত্রিক বিপদের সম্মুখীন হবে এবং এক পর্যায়ে মৃত্যুও হতে পারে। তন্ত্র সাধনা খুবই ভয়ঙ্কর সাধনা। এই সাধনা করতে গেলে অত্যাধিক সাহসের প্রয়োজন। যদি কেউ আপনারা শিখতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদেরকে তন্ত্র সাধনায় দীক্ষিত করে তোলার দায়িত্ব ইনশাআল্লাহ আমার। তো আমি আপনাদের মধ্যে একটি কথাই বলবো, আমার এই কাজগুলো আপনারা শিখে কোনো দিনই মানুষের অপকারে ব্যবহার করবেন না বা মানুষের ক্ষতি করবেন না। যদি পারেন মানুষের উপকার করবেন। আর আমার প্রত্যেকটা কাজ আপনারা করবেন, 100% রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। আজকে আমার এই চ্যানেলে প্রথম ভিডিও আপলোড করা। আমি চাই আপনারা প্রত্যেকে আমাকে উৎসাহিত করুন এবং যারা তান্ত্রিক কবিরাজ গুণিন রয়েছেন, এমন কিছু গুপ্তবিদ্যা আপনাদের মধ্যে দিয়ে দিব যারা দ্বারাই আপনারা আরও উপকৃত হতে পারেন এবং আপনারা মুহূর্তের মধ্যে কাজ করতে পারেন। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং যে কোনো প্রয়োজনে বিপদ আপদে আমাদের ডিসক্রিপশানে চলে যাবেন, সেখানে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। অবশ্যই আপনারা ফোন দিবেন না, দয়া করে আপনারা SMS করবেন বা ভয়েস দেবেন, পরবর্তীতে আপনাদের সমাধান করার চেষ্টা করব। তো আপনাদের বললাম প্রথম স্টেপ আসন বন্ধ, শরীর বন্ধ। এখন আপনাদেরকে যেটি করতে হবে সেটি হলো বাড়ি বন্ধ। আপনাদের অবশ্যই কোনো তন্ত্রক্রিয়া করার আগে নিজের বাড়ি এবং নিজের যা কিছু আছে সব কিছু বন্ধ করে তারপরে সে সাধনায় বসতে হবে বা সে তন্ত্রক্রিয়া করতে হবে, নতুবা আপনারা বিপদে পড়বেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি শিখাবো শরীর বন্ধের কিছু ইসলামিক তদবির এবং কিছু সিফলি তদবির। সবাই ভালো থাকেন, সুস্থ